আসবি না, ফ্রেম কেটো না। প্যান্ডেল রেডি হয়ে গেছে, সব কিছু রেডি, কারণ আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে। আমাদের ঠাকুর রেডি। পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাবো এবং নমস্কার। স্বাগতম স্বাগতম স্বাগতম। Hello family, welcome back to my channel. This is me Devjit Guha and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি, কারণ আমার চ্যানেলের আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমার একটু টাইম লেগে গেছে, কারণ অনেকটাই সময় নিয়েছি দেওয়ার জন্য। তোমার দেখানোই হয়নি, শর্ট ভিডিওতে দেখেছি যে কী করছিলাম আমরা প্রিপারেশন, কিন্তু বড় ব্লগে দেখানো হয়নি। তো এখানে এখন আছে হচ্ছে মাম্মাম আছে, রাজের ভাই আছে, এখানে পছাদা দেখছে সব মানে ঠিকঠাক হয়েছে কিনা। তোমাদের চলো যে দেখাই, প্যান্ডেলের স্টার্টিংয়ে একটা কয়েকটা ভিডিও নিয়েছিলাম, তো সেগুলো আমি আগে ক্লিপগুলো দেখাবো, তারপরে তোমাদের আবার ভিডিওতে আসছি। তো যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বং পোলা দেবজিৎ ব্লগ। ইনস্টাগ্রাম ফেসবুকে না দেখে থাকলে অবশ্যই ফলো করে দিতে পারো অ্যাকাউন্ট দুটো। তো চলো একদম প্যান্ডেলের শুরু থেকে যে কাজগুলো করেছি সব কিছু দেখাচ্ছি, ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। আজকে ঠাকুর আনা থেকে শুরু করে সবই ভিডিওতে দেখাবো। সোমবার অনেক কাজ করছে, আজকে অমলদা আসছে। কাজ এসে গেছে, ঠিক আছে। এখানে সব গাছগুলো নিয়ে যাচ্ছি, আমরা লাগাচ্ছি। এই চল ওরা আমার ঘরে নিয়ে যা। কেন আমার ঘরে নিয়ে চ। এখানে সব আমরা এখন গাছ এখানে ধোয়া হচ্ছে গাছগুলো, গাছগুলো গাছটাকে রেখে দিল। ভারী আছে ভাই, এটা নি এই ছোট বেটার হবে। বলছি ওখানে এখন ঢুকছে, আর এখানে তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল পুরোই রেডি। ও বাবা একটু সরো, প্যান্ডেল পুরোই রেডি পুরো। তো আজকে যা যা হবে সব দেখা যাবে। বিশাল খাটনি, বিশাল। এই যে পছন্দ এখানে খাটছে। আরে ভাই একটা টপ অনেক খাটনি। আর এখানে দেখেন সেদিকে আসো, তো এখানে গাইজ আমার বিয়ের প্যান্ডেল আছে, নইলে এখানে রনির আরেকবার বিয়ে দিয়ে দেবো। বিয়ের এই হ্যাঁ আমাদের তো হয়নি, আমাদের হ্যাঁ লাস্টে এখানে বিয়েই হয়নি। বিয়ে তো হয়নি, যে ক্যামেরা হচ্ছে তাকে দেখলে মানুষ। নানি থেকে আমার নানি। কি দেবো? তো এখানে সব গাছ লাগানো হয়ে যাচ্ছে। এটা কি ছোট গাছ গো, প্যান্ডেল রেডি হয়ে গেছে, সব কিছু রেডি, কারণ আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে, ঠিক আছে। তো চলো ঠাকুরটা আনতে। সবাই এখানে দাঁড়িয়ে আছে, গাড়ি এসে গেছে, যাচ্ছি ঠাকুর আনতে, ঠিক আছে। রাজ, বিট্টু, এখানে রিয়া আছে, বোন আছে, পুপু আছে, রনি আছে, রাজা, সুরো, তপন কাকু, প্রীতম, সবাই আছে। আর আমরা যাচ্ছি এখন ঠাকুর আনতে। প্যান্ডেল আমরা এখন যাচ্ছি, এগুলো সব সামনের জিনিসগুলো কিনতে হবে। কে বসতে? তুই বসে যা। এতক্ষণ ধরে এটা বলছে চালাতে পারে না, ঠিক আছে। আর এত আস্তে চালাচ্ছে না, এত জোরে চালাচ্ছে, এরা এখন বলছে আস্তে করো। কি হলো ভাই? ছোট হয়ে গেছে তো এত জোরে চালিয়েছে, টেনেছে, বাপরে। আর শুনো কি মজা, ও শুনোর কিছু মনেই হয়নি। দূর আমি আকাশে উঠতে চাই। কুমারটুলি, ঠিক আছে। তো এখানে তো পড়ে আছে প্রচুর ভিড়, বিশাল ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। তো এখানে এখন মানে এতটাই ক্রেজ, এতটাই মানে দুদিন আগে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে, যে বাড়ির জন্য, প্যান্ডেলের জন্য, কোচিংয়ের জন্য, কলেজের জন্য, সব জায়গায় পড়াশোনা যেখানে করে। বেশ ভালো লাগছে তাও ঠাকুরগুলো। আর একটু সামনে 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 চলো। বাপরে কি ভিড় ভাই, না বহুত ভিড়। দেখা কোনটা দেখা, মাই গড, আমাদের ঠাকুর রেডি। সবাই ঢুকবে না কিন্তু, আমি জাস্ট ঢুকলাম। এই আমি বলেইছিলাম কিউট সরস্বতী এই বার করতে পারবে ভালো। ভাই বার করো। আমি তো মনে হচ্ছে কখন নিয়ে যাবো। না হেভি, এবার সেরা, এবার মনে হচ্ছে পুজো।
হ্যাঁ তেরা দেবজিৎ গুহ লেখাই আছে। রেডি হয়ে গেছে, কোনটা দেন বলবো না, এখন টাকা গোনা হচ্ছে, দেওয়া হবে বলে। কিন্তু সবাই এখানে খুশি হয়ে গেছে ঠাকুর পেয়ে, খুব খুশি, স্যাটিসফাইড ভীষণ ঠাকুর পেয়ে, সিরিয়াসলি। ওনার বলে দিন না। চলো বছর বছর এখানে আমাদের ঠাকুর যাচ্ছে, সবার রিয়াকশন মানে বিশাল ভালো রিয়াকশন সবার পাচ্ছি সিরিয়াসলি এখনই, মানে প্যান্ডেলে যাওয়ার আগে। বছর বছর সরস্বতী মাইকে বছর বছর। ঠাকুর চলে এসছে এখন। আমার গলা বিশাল খারাপ হয়ে গেছে, মানে বিশাল খারাপ হয়ে গেছে আমার গলা, আর ঠাকুর চলে এসছে। ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, সবে ধর, সামনে ধর। জয়। আস্তে হারবেন না, আস্তে করে রাখ। ওটা তুমি ওটা উপরে 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 ছাড়বি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো 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 ইয়াকে সব দিকে ঢাল। এখানে ইনগ্রেশন শুরু হবে, ঠিক আছে? তো এবার এখানে ফিতে কাটা হবে। এখানে সবাই আছে আমাদের মেম্বাররা, এখানে সৌদিদি, রিয়া, পুপু, প্রীতম দা, তো এখানে সুরো, এখানে মাম্মাম আছে, রাধা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মাম্মাম আছে। আর এখানে উনি ওনাকে ডাকা হয়েছে, উনি খুব ভালো অ্যাঙ্কারিং করে, আমাদের ভীষণ ভালো অ্যাঙ্কারিং করে কুট্টিদা। আর এখানে সবাই আছে, রনির সব যতজন আছে বন্ধুরা, তো মানে আমি সরি সব রনির ছেলেরা। আর তো চলো আরাধনায় তো এবার আস্তে আস্তে এখানে হবে উদ্বোধন, তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি, তো ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো। আর এটা হচ্ছে ঠাকুরটা, আমি তোমাদের মুখটা এবারে ভালোভাবে রিভিল করি, কেমন হচ্ছে অবশ্যই জানিও, অবশ্যই জানিও, সকলেই জানিও। আমি এই মুহূর্তে আছি এখন আমরা আমাদের গোবরাপল্লী বাসীবৃন্দ, প্রতি বছর নয় বছরে যে আমরা বাগদেবীর আরাধনা শ্রী শ্রী সরস্বতী পুজোর উপলক্ষে আমরা একে ইনভাইট করেছিল আমাকে রনি, এবং এই ক্লাবের প্রত্যেক মেম্বার বলছিল খুশিতে আপনি আসবেন। তো আমি প্রত্যেক বছর আসি, তো কিছু না কিছু বিভিন্ন ধরনের থিম আমরা দেখতে পাই। তো এবারে আমরা আমাদের বাগদেবী যিনি সরস্বতী ঠাকুর, তো এখানে এসে দেখতে পেলাম যে মেম্বারদের অক্লান্ত পরিশ্রম, সদস্য এবং সদস্যা সকলের উভয় মিলে এত সুন্দর অনুষ্ঠান। তো এখানে আমি কতগুলো নাম পেলাম, তো ধরুন মেয়েদের মধ্যে যে সদস্যার মধ্যে দেখতে পাচ্ছি দীপশিকা, দেবযানী, রিয়া, ঈশিতা এবং অনন্যা। তো আমি মঞ্চে ডেকে নেবো আমাদের সকলের প্রিয় দীপশিকাকে। দীপশিকা তো মঞ্চে আসবেন প্লিজ, আপনার হাততালি দেবেন। আরে হাততালি রে, হাততালি। তো আমি মঞ্চে পেয়ে গেছি এই অঞ্চলের সদস্য, ভালো অ্যাক্টিভ সদস্য, যিনি পুজোর ইনভলভ, 5 দিন ধরে অনুষ্ঠান হয়। তো আপনি কি বলবেন এই অনুষ্ঠান, কি বার্তা পৌঁছাবেন মানুষের কাছে এই আজকে সরস্বতী কিউট? তো এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবসময় সোশ্যাল মিডিয়ার সাথে ট্রেন্ডের সাথে চলতে চাই, সবার চেষ্টা করি যে ট্রেন্ড যেটা হচ্ছে সেটা নিয়েই আমরা চলবো। তো এইবারে আমাদের চেষ্টায় ছিল কিউট সরস্বতী, কারণ আমরা কিউট কার্তিক, কিউট জগদ্ধাত্রী, কিউট দুর্গা এগুলো সব দেখে এসেছি। তো আমাদের ইচ্ছা ছিল কিউট সরস্বতীটা করার, তো আমরা করতে পেরেছি। কতটা কি আমরা সেটা জানি না, আপনারাই সবাই বলবেন কেমন লাগছে। সবার যাতে ভালো লাগুক এটাই আমরা চাই, এরপরে এর থেকেও আরো ভালো করার চেষ্টা করব আপনাদের আশীর্বাদে। যে এত সুন্দর উদ্যোগ তারা চিন্তা ভাবনা নিয়েছে, তো এইভাবে আপনারা এগিয়ে যান, সকলের পাশে সকলেই রয়েছেন এই অঞ্চলের পল্লীবাসী মা বোনেরা, সকলের উদ্যোগে। কারণ না আমি একা বলবো না যে আজকে ও করেছে, গিয়ে করেছে, কি সে করেছে, এবারে তাই দেখছি। কি বলবেন আপনি? চলে যাচ্ছে আমার, আপনার নামটা বলবেন প্লিজ, আপনার নামটা বলবেন, কি বলবেন? আমার নামটা দেবজিৎ গুহ, ঠিক আছে? এই পাড়ার সবাই গোবিন্দদার ছেলে হিসেবে খুব ভালোভাবে চেনে। তো ব্যাপারটা হচ্ছে আমি কি বলবো, মানে সরস্বতী পুজো যেহেতু হলুদ কালার খুব শুট করে, তো আমি সেরও চেষ্টা করে থাকি যে যখন উদ্বোধন হবে যে হলুদ কালার করবো, আর যখন অঞ্জলি বা পুষ্পাঞ্জলি দেবো তখনও কিন্তু আমি হলুদ কালারই করবো। তো সেই জন্য এই কম্বিনেশনটা আমার সবসময়ের মধ্যে থাকে।
আর পুজো করতে অবশ্যই ভীষণ ভালোবাসি, সরস্বতীটা তো ভালোবাসি, যেহেতু আমার ব্লগের জন্য খুব কাজে লাগে, অ্যাক্টিং, গান সব কিছুর জন্য। আর সবাই আমি বলে না, এই পুজোর সবাই কিন্তু খুব ভালোভাবে সবাই সহযোগিতা করে, বলে এই পুজোটা এতটা বড় কোনো দিনই হতো না। সবাই সব যত মেয়েরা ছেলেরা আছে, স্পেসিফিক্যালি কারোর নাম নেব না, সবাই খুবই ভালোভাবে খুবই সহযোগিতা করে। ইভেন আমাদের সবাই মানে পাড়াতেও সবাই খুবই সহযোগিতা করে। উনি তো বললেন সরস্বতী কিউট, আপনি এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, যেটা মানে আমার বোন নতুনত্ব জিনিস দেখতে হ্যাঁ, পাচ্ছি। নতুনত্ব জিনিস। আর মানে এটা এই অঞ্চলে ইন্টারভিউ বেলটে আমি নতুনত্ব দেখলাম, মাথায় রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটা উদ্যোগটা কিন্তু আমিই নিয়েছি, এটা কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমি সবাইকেই বলেছি, আমার মেম্বারগুলো এক কথায় রাজি যে তুমি যত টাকাই লাগুক, আমরা সবাই মিলে তোমার সাথে সহযোগিতা করে কিউট সরস্বতী আনবই। আর সিরিয়াসলি এর জন্য সবাইকেই মানে আমি বলবো সবার কাছে আমি কৃতজ্ঞ, কারণ সবার জন্যই এটা আনতে পেরেছি, আমি একা আনতে পারতাম না এই কিউট সরস্বতী। আর সবার কিন্তু খুব ভালো লেগেছে, সেটা আমরা বাইরে দিয়ে এই আপ টু একদম আমাদের পাড়া অব্দি ভীষণ ভালো রেসপন্স পেয়েছি। আর এটা যেহেতু এখন তো এআই জেনারেট একদম, তো তার জন্যই করা যে কিউট সরস্বতী, একটা কিউট ব্যাপারটা থাকবে। আর যেহেতু আগে কিউট দুর্গা, কিউট কালী, কিউট কার্তিকও হয়েছে, তাই না আবারও বলবো আমাদের কলকাতায় কিন্তু আবারও হয়েছে কিউট সরস্বতী। সবাইকে আসার অবশ্যই অনুরোধ করবো। আমি চাইছি একটা প্রেস আনাবো। আমাদের মাননীয় শ্রী বিধায়ক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। স্বর্ণগোমশা ওয়েলকাম, স্বর্ণগোমশা ওয়েলকাম, স্বর্ণগোমশা ওয়েলকাম, স্বর্ণগোমশা স্বাগতম, স্বর্ণগোমশা স্বাগতম, স্বর্ণগোমশা স্বাগতম। নমস্কার। আমাদের এবারে বগলাপল্লীবাসী বৃন্দ, পল্লীবাসী বন্ধু, আমাদের সকলের প্রিয়, আমাদের কাছে তুলে দে আমাদের শুভ সূচনা করবেন আমাদের সকলের প্রিয় রিঙ্কালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী স্বর্ণকমল শাহ মহাশয়। আপনার একটি গণতান্ত্রিক মাধ্যমে প্রতিবন্ধকের পর্ব হলো, আমরা উৎসব দিয়ে আমরা অর্ঘ্য নিবেদন করলাম বাগদেবী আরাধনা শ্রী সরস্বতী পুজো। আমরা সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা আমাদের সকলের প্রিয় আমাদের আমরা দাদা বলছিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় স্বর্ণকমল শাহ মহাশয়। উপস্থিত আমাদের কাছের মানুষ, আমাদের সকলের প্রিয় 58 নম্বর ওয়ার্ডের পৌরপিতা MMIC মেয়র পরিষদ মাননীয় শ্রী সন্দীপন শাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের গোবরাপল্লীবাসী বৃন্দের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাবো এবং নমস্কার। এবং আমাদের মধ্যে উপস্থিত মহাশয় এবং আমাদের শিক্ষা আমাদের তার কাছ থেকে আনা হয়েছে অন্যরকম ছোট বাচ্চা মেয়ের মতো একদম আমাদের সকলের প্রিয়, আমরা মঞ্চে ডেকে নেবো আমাদের সকলের 2 মিনিট স্যার, দাদা 2 মিনিট আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় কাছের মানুষ, যখন থাকি তখনই পাই আমাদের মাননীয় শ্রী সন্দীপন শাহ মঞ্চে উপস্থিত। অসীম চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত, অসীম চক্রবর্তী মহাশয়কে মঞ্চে ডেকে নেবো। মাধব রাজার একটু মঞ্চে আসবেন, অসীম চক্রবর্তী মহাশয় একটু মঞ্চে আসবেন। সন্দীপন শাহ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের রনি দে, ওনাকে বরণ করে নিচ্ছেন। আপনারা একটু করতালির মাধ্যমে একটু প্লিজ অভিনন্দন জানাবেন।
দীপশিখাকে মঞ্চে ডেকে নেব। রনির মিসেস উনি পুষ্পক স্তবকের মাধ্যমে আমরা সন্দীপ বংশাকে বরণ করে নিচ্ছি। সভাপতি মহাশয়কে বরণ করছি। উত্তরীর মাধ্যমে হিয়া বরণ করে নিলে বাদল গঞ্জাল বেসগুলোকে বরণ করে নেওয়ার জন্য বাবুকে মঞ্চে ডেকে দিচ্ছি। আমাদের বাবু দেবজিৎ বরণ করে নিচ্ছেন জয়েন্ট ভাইকে। আপনাদের হাততালির মাধ্যমে আমরা রাখি ভাই ইনাম ভাইকে বরণ করে নিচ্ছি। বরণ করছেন পুষ্পক স্তবকের মাধ্যমে 58 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মেয়র পরিষদ আমাদের মাননীয় শ্রী সন্দীপ বংশা মহাশয়, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ। গোবরা পল্লীবাসী বৃন্দ, যেরকম নাম রাখা হয়েছে সেরকমই মূর্তি, কিউট সরস্বতী। আর সত্যি কিউট সরস্বতী। মা সরস্বতীর মনে হচ্ছে যে তার ছোটবেলাকার রূপ এখানে তুলে ধরা হয়েছে। বহু জায়গায় সরস্বতী পুজোতে গিয়ে নানান রকম আর্টিস্টিক সরস্বতী মূর্তি আমরা দেখেছি, কিন্তু এই রকম আমি জীবনে প্রথম দেখেছি। আমি গোবরা পল্লীবাসী বৃন্দ যারা এই পুজোটা করছে সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। প্রেসিডেন্ট দীপু পান্ডে ও রহমত হোসেন আর সেক্রেটারি রনি দেটা কে, বা খুব ভালো হয়েছে পুজো। আর বাকি সব মেম্বার বয়েজ অ্যান্ড গার্লস করে করা আছে, মানে এই পুজোটা সবাই মিলে করছে। এই অঞ্চলের সকলে এই পুজোটা মিলে মিশে করছে, সেই কারণেই এই পুজোটা এত সুন্দর হচ্ছে। আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করি যে মা সরস্বতী আমাদের যেন সঠিক পথ দেখায়, শিক্ষার পথ সবসময় উজ্জ্বল হয়, এবং সেই পথে চলে যেই সমাজ শিক্ষার আলোয় আলোকিত সেই সমাজ অনেক দূর অবধি এগোতে পারে। তাই মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করি যে মা যেন সকলকেই বুদ্ধি দেয়, বিদ্যা দেয়। বিদ্যা খালি বই পড়ে নয়, বিদ্যা নিজের চেতনার মধ্যে দিয়েও যেন আমাদের সমাজ এমন এক